দিন রাত 24 ঘন্টা আমার সাথে থাকতো, সে আমার হাতের রান্না খেত। ট্রাপে আমি ফেলে 1 ডিসেম্বর বিয়ে করেছি মানলাম, তার আগে যে আসা যাওয়া করতো সেগুলো কি? উনি লাইভে এবং হচ্ছে যে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে গিয়ে বললেন যে উনি এমন একটা পরিস্থিতিতে ছিলেন, ওনাকে আপনারা ঘর থেকে বের হতে দেননি, প্লাস উনি হলুদের দিন নামতে পারেননি। 1 2 হচ্ছে যে তার ফ্যামিলির কেউ আপনার এই অনুষ্ঠানে ছিল না। কারণ সেই জায়গা থেকে সে যদি বলে যে বিয়েটা তার মানে সে তার স্বেচ্ছায় বিয়ে করেনি, কোনো একটা ট্রেপ, তো যদি ট্রেপই হয়ে থাকে বা তার কথা মতো যদি কোনো প্ল্যানিং এর বিয়ে হয়, সেক্ষেত্রে আপনার কাছে এমন কি আছে তার জিনিস যেটার জন্য আসলে সে আপনাকে এই ট্রেপে করে বিয়ে করতে হলো? আবার ট্রেপে করে বিয়ে করার পরেও সে আবার এখন বিচ্ছেদের কথা বলছে, কারিনের কাছে ফেরত যাবে, এমন কি আপনার কাছে আছে যেটার জন্য সে আসলে আপনাকে বলছে যে ট্রেপে করে বিয়ে করছে? এটা শুধু তার মন গড়া একটা কথা, যার যথেষ্ট প্রমাণ আমার কাছে আছে। ইতিমধ্যে আমি আমার ফেসবুকের মাধ্যমে গণমাধ্যমকে দিয়েছি। আমার ফেসবুকে যেখানে 2 লাখের উপরে যে ফলোয়ার বলা যে প্রোফাইলটা আছে, সেটাই শুধুমাত্র আমার। আর এ বাদে যত ফেক আইডি আছে, যে কোনোখান থেকে বিভ্রান্তিমূলক যদি কোনো প্রকারের নিউজ বা পোস্ট করা হয়, এগুলো একটাও আমার না। আর দ্বিতীয়ত কথা হচ্ছে, ফাঁসিয়ে বিয়ে করা বা ট্রাপে ফেলে বিয়ে করার ব্যাপারটা আমি বারবার বলছি, একটা ছেলে মানুষকে জোর করে, তাও মিডিয়ার একটা ছেলেকে, তাও ইলিয়াস হোসেনকে, সহজে সম্ভব না। কারণ সে আমার বাসায় যদি আমি ট্রাপে ফেলে বিয়ে করলাম, না হয় হলুদ হলো 30 বা 31 তারিখে, আর বিয়ে হলো 1 তারিখে। খুব ভালো করে আপনারা আমার বিষয়গুলো শোনেন। তাহলে তার আগে আমার বাসায় সিসি ক্যামেরা ফুটেজ চেক করলে দেখা যাবে সে স্বইচ্ছায় গাড়ি ড্রাইভ করে আমার বাসায় আসতো, দিন রাত 24 ঘন্টা আমার সাথে থাকতো, সে আমার হাতের রান্না খেত, সে আমার সাথে সংসার করেছে। তাহলে এগুলো কি মিথ্যা? ট্রাপে আমি ফেলে 1 ডিসেম্বর বিয়ে করেছি মানলাম, তার আগে যে আসা যাওয়া করতো সেগুলো কি? আপনার সাথে থেকেছেন? হ্যাঁ, কিন্তু বিয়ের আগে থেকেছেন? না, বিয়ের আগে না। আমি তাকে কলমা পড়ে, তখন সে ইসলামিক শরীয়ত মতে আমার হাজবেন্ড ছিল। পরে তার সাথে আমার কাবিন মোতাবেক বিয়ে হয় রেজিস্ট্রির মাধ্যমে। আমি তাকে বিয়ে করি। আমার পরিবারের অনেকেই ছিল। আর দ্বিতীয়ত কথা হচ্ছে, তার পরিবারের কেউ আসেনি। এর একটা কারণ সে আমাকে ব্যাখ্যা করেছিল, যে আমার পরিবারের অনেকেই তাকে জিজ্ঞেস করেছিল যে তোমার বাসা থেকে কাউকে আনতেছো না কেন? তখন সে বলল যে কয়েনের সাথে যদিও আমার রেজিস্ট্রি হয়নি, কিন্তু আমি তাকে ডিএচএলের মাধ্যমে, যেটা আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছি, ডিএচএলের মাধ্যমে সুইডেনে কারিনকে সে পাঠিয়ে দিয়েছে ডিভোর্স নামা, যেটা দেখে আমি তাকে বিয়ে করেছিলাম। মানে যদিও তাদের কাগজ ছিল না, এভিডেন্স ছিল না বিয়ে, তারপরেও সে পাঠিয়েছে। সেটা যদি ভুয়া হয় তাহলে আমার কিছু করার নাই, বা ফেক হয়। আচ্ছা, আরেকটা কথা, সেটা কারিনকে পাঠিয়ে দিয়েছে, আর সে বলেছিল যে 3 মাসের আগে আমি চাচ্ছি না এই বিয়েটা প্রকাশ হোক। হ্যাঁ, তার পরিবারকেও সে বলেছিল যে তোমরা যদি আমার বিয়েতে আসো বা এটা নিয়ে জানাজানি হয়, তাহলে হয়তোবা আমি আইনি জটিলতায় পড়তে পারি। তো আমি বউ হয়ে কখনোই চাবো না যে আমার স্বামী আইনি কোনো জটিলতায় ওই মুহূর্তে পড়ুক, আমার সংসারটা ভাঙুক। আশা করি আমার উত্তরটা আপনারা পেয়েছেন। কারিনের সাথে বললেন যে বিয়ের কাবিননামা বা কিছু ছিল না, সেটাও আপনার পূর্বের মতো যে ওই ইসলামিক শরিয়ার মোতাবেক সে 3 কবুল করে বা কিছু একটা করেছে, লিভিনে ছিল, হোয়াটএভার। বাট আপনাদের বিয়ের কাবিননামাটা এখন পর্যন্ত আমরা কোনো জায়গায় দেখতে পাই নাই, না সেটা সামাজিক যোগাযোগ মাধ্যম, না সেটা আপনার কাছ থেকে বা ইলিয়াসের কাছ থেকে, বা কথা শুনেছি অনেক। সেই ক্ষেত্রে যদি বিষয়টা কি যে আসলে বিয়ের কাবিননামার বিষয়টা কি, আপনাদের বিয়েটাকে আসলে এখন পর্যন্ত রেজিস্ট্রি হয়েছে নাকি সেটা ওই আগেরটার মতোই হয়েছে? রেজিস্ট্রির কাগজে সাইন দিয়েছি, সেটির ছবি আমার কাছে আছে। রেজিস্ট্রির কাগজ যদি ভুয়া হয় আমার করার কিছু নাই, কাজই ওর ছিল। রেজিস্ট্রি যদি আপনি করে থাকেন এবং যেটা বললেন যে আপনি সাইন করেছেন, তো সেটা তো নিশ্চয়ই আপনার বাসায় বিয়েটা হয়েছে, তাই না? আপনার লোকাল এরিয়ায় যে অনুমোদিত কাজী অফিস আছে, সেখানে গেলেই তো আপনি কাবিননামা আনতে পারেন। সেটা কি এনেছেন? সেটা ও এনেছিল, কাজীটা। ওর কন্ডিশন ছিল যে কাজী আমার থাকবে। সিটি কর্পোরেশন কর্তৃক অনুমোদিত সে অত্যন্ত চালাক একটি ছেলে। সে যদি চালাকি না হইতো তাহলে তার 4 দেশে বা 3 দেশে 4 রকমের বউ থাকতো না। তার মানে কি আপনি বলতে চাচ্ছেন যে তার একাধিক বিয়ে, মানে যে কারিন ছাড়া আরো বিয়ে আছে? অবশ্যই, সেটা আমি বিয়ের পরে জানতে পারি। তার নিশাদ তাবাসসুম আলম নামের একটা মেয়ে, যে আমেরিকান প্রবাসী, সে আমেরিকায় থাকে, তার প্রথম বউ।
তখনও নাকি গণমাধ্যমে বিভিন্ন নিউজ হয়েছিল, বাট এই জিনিসটা কয়েক বছর আগের, এই জন্য আমি জিনিসটা জানতাম না। পরবর্তীতে বিয়ের পরে যখন আমার বিয়ের ছবি দেখে সাংবাদিক ভাইরা নিউজ করে, আমি কয়েকজন সাংবাদিকের কাছে জানতে পারি নিশাদ আলম তাবাসসুম নামে তার আরও একটি মানে ওয়াইফ আছে। যখন আমি এগুলা নিয়ে মানে কথা বলি বা জানতে পারি, আমি এটাও শুনতে পারি তার সাথেও তার লিগেলি কোনো ডিভোর্স হয়নি।